এই 4টি কাজ নিয়মিত করলে আপনার ফেসবুক পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে। 1 নাম্বার হচ্ছে পিক টাইমে পোস্ট করা। পিক টাইম বলতে হচ্ছে যেই টাইমে হচ্ছে আপনার অডিয়েন্স অনলাইনে বেশি থাকে। বাংলাদেশে এমন কিছু টাইম আছে যেই টাইমগুলোতে হচ্ছে বাংলাদেশের মানুষগুলো হচ্ছে অনলাইনে বেশি থাকে, মানে সেই সময় যদি আপনার ভিডিও আপলোড করা হয় তাহলে হচ্ছে সেই ভিডিওতে রিচ বেশি আসে, ভিউ বেশি আসে। সেই টাইমগুলো বলে দিচ্ছি। টাইমগুলো হচ্ছে সকাল 9টা থেকে 10টা, দুপুর 2টা থেকে 3টা, সন্ধ্যা 6টা থেকে 7টা আর রাত 9টা থেকে 10টা। এর মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন ভিডিও রিচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওই টাইমে অডিয়েন্স হচ্ছে অনলাইনে বেশি থাকে। 2 নাম্বার হচ্ছে নিয়মিত রিলস আপলোড। রিলসের উপর একটু বেশি জোর দিতে হবে, কোয়ালিটিফুল রিলস আপলোড করতে হবে। বর্তমানে ফেসবুক রিলসের উপর অনেক জোর দিয়েছে এবং রিলস থেকে অনেক ভালো পরিমাণের একটা আর্নিং দিচ্ছে। টাইম মেনটেন করে কোয়ালিটিফুল রিলস আপলোড করতে হবে। মনে করেন আপনি একটা রিলস আপলোড করেছেন 10 মিনিটের মধ্যে, সেটা বেশি সংখ্যক মানুষ দেখে ফেলেছে, হতে পারে যে 10 মিনিটের মধ্যে 100 জন মানুষ দেখে ফেলেছে। ফেসবুকের অ্যালগোরিদম মনে করবে যে ভিডিওটা মনে হয় কোয়ালিটিফুল, তখন ফেসবুক কি করবে, আরো 200 জনের কাছে আপনার এই ভিডিওটাকে সাজেস্ট করবে। তো চেষ্টা করবেন সবসময় কোয়ালিটিফুল ভিডিও মেক করার জন্য। অবশ্যই ভালো ফলাফল পেতে গেলে নিয়মিত কাজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে কমেন্টের রিপ্লাই। আপনি যত কমেন্টে রিপ্লাই করবেন তত হচ্ছে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে। তো আমরা চেষ্টা করব আমাদের ভিডিওর নিচে আসে সব কমেন্টে রিপ্লাই করার জন্য। তবে আবার একই সঙ্গে সবগুলো কমেন্টে রিপ্লাই করা যাবে না, এখানেও কিছু বিধি নিষেধ আছে। কিছু রিপ্লাই করার পর আবার গ্যাপ দিয়ে আবার কিছু রিপ্লাই করব, এভাবে করতে হবে। 4 নাম্বার হচ্ছে ইনসাইট চেক করবেন। আপনার ইনসাইট চেক করে করে দেখবেন যে ভিডিওতে হচ্ছে আপনার রিচ বেশি এসেছে, রিয়াকশন বেশি এসেছে, সেই রিলেটেড ভিডিও আবার আপনার পেজে আপলোড করার চেষ্টা করবেন। মনে করেন আপনি একটা ভিডিও দিয়েছেন, মানে কোনো একটা টপিকের উপর ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা ভিউ বেশি হয়েছে, রিচ বেশি আছে, রিয়াকশন বেশি আছে, মানে আপনার অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে। তো চেষ্টা করবেন পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও আরো কিছু দেওয়ার জন্য, তাহলে দেখবেন আপনার অডিয়েন্স পছন্দ করবে সেই রিলেটেড ভিডিওগুলো এবং পরবর্তীতে ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে। মানে হচ্ছে আপনার অডিয়েন্সের চাহিদা বুঝেই হচ্ছে আপনি ফেসবুক পেজে কাজ করবেন এবং হচ্ছে সেই টাইপের আপনার অডিয়েন্স যেই টাইপের ভিডিও পছন্দ করে সেই টাইপের ভিডিওই হচ্ছে আপনি আপলোড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হচ্ছে ভিডিওতে ভিউ বলেন রিচ বলেন এটা আসার সম্ভাবনা বেশি থাকে। এই 4টি কাজ আপনারা নিয়মিত করবেন, ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আর ফেসবুক পেজে টিকে থাকতে গেলে এখানে হাতে সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে পরিশ্রম করে তারপরে টিকে থাকতে হয়। আপনারা আরেকটা কাজ করতে পারেন, ফেসবুকের ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে ভিডিও তৈরি করে দেখতে পারেন। রান্না করেছি হচ্ছে লাউ। এখানে হচ্ছে লাউটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু ঘুটনি দিয়ে ঘুটে তারপরে হচ্ছে বাগার দিয়ে নিলাম, সাথে একটা ডিমও দিয়েছি। এভাবে আমরা রান্না করলে এটাকে বলি হচ্ছে লাউ ঘন্ট। এভাবে অন্যান্য সবজিও রান্না করা যায়, পেঁপে যায়, তারপরে মিষ্টি কুমড়াও রান্না করা যায়। এভাবে আরো কি কি সবজি যেন আছে মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, এরকম রেসিপি হচ্ছে কারা কারা খান কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও কেমন লেগেছে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা যারা ফেসবুক পেজের কাজ শিখতে চান ইনবক্স করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।